নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যে বড় খবরগুলো সেটা হচ্ছে রাজ্যে প্রায় একাধিক জেলায় ন্যাশনাল হেলথ মিশন এবং চোখের আলোর যে প্রোগ্রাম, সেই প্রজেক্টে প্রচুর পরিমাণে স্টাফ নার্স, সিএইচএ বা তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং অন্যান্য অনেক শূন্য পদে কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। আমি ডিটেলস তোমাদের সেই নোটিফিকেশানগুলো দেখাচ্ছি না, কারণ অনেক জেলার খবর রয়েছে। তাই আমি প্রত্যেকটা জেলার নাম ধরে ধরে সেই শূন্য পদগুলো বলছি এবং তাদের অ্যাপ্লিকেশানের ডেট থেকে শুরু করে যাবতীয় তথ্য একসাথে তুলে ধরছি। ওকে, দেখো, ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই এই নার্সিং রিলেটেড বা স্বাস্থ্য বা যে নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই বিষয়গুলো বলছি। প্রথমে আসি রাজ্যের হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে শুরু করি, ঠিক আছে। পূর্ব মেদিনীপুর জেলার ন্যাশনাল হেলথ মিশনে কিন্তু অনেক লোক নিয়োগ হচ্ছে। সেটা দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান আজকে থেকে শুরু হয়ে গেছে 17/10/2025 থেকে 7/11/2025, ঠিক আছে, অর্থাৎ নভেম্বরের 7 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। আচ্ছা, এবার তোমাদের এখানে সাইকিয়াট্রিক নার্স, সেটা শূন্য পদ আছে একটা। সাইকিয়াট্রিক নার্স আন্ডার NMHP, এটার আন্ডারে পোস্ট আছে একটা ইউআর ক্যাটাগরিতে। সেখানে তোমরা যারা অন্যান্য ক্যাটাগরিতে আছো, অর্থাৎ SC ST OBC সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ক্রাইটেরিয়া কি? সেখানে অবশ্যই BSc নার্সিং থাকতে হবে ইন সাইকিয়াট্রিক, যে নার্স সেটা থাকলে ভালো। MSc ইন সাইকিয়াট্রিক নার্স, ওকে। আচ্ছা, তোমাদের বয়সটা হতে হবে 40 বছর ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে হচ্ছে স্যালারি 25,000, অর্থাৎ 25,000 টাকা পার মান্থ, ঠিক আছে। সিলেকশনটা কিভাবে হবে? সেটা হচ্ছে টোটাল 100 নাম্বারে, অর্থাৎ একাডেমিকে 60 থাকবে, এক্সপিরিয়েন্সে 25 থাকছে, আর হচ্ছে ইন্টারভিউ 15 থাকছে। তো এটা তোমরা যারা BSc MSc করা আছে সাইকিয়াট্রিক নার্সে, তাদের কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, আজ থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, কমিউনিটি নার্স আন্ডার NMHP, সেটার পোস্ট আছে একটা ইউআর ক্যাটাগরিতে। সেখানে GNM বা 1 মাসের ট্রেনিং যদি থাকে সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে, তাহলে তোমরা এলিজেবল এই পোস্টটার জন্য। কমিউনিটি নার্স, এটা 2 নম্বর পোস্ট, ঠিক আছে। কমিউনিটি নার্স আন্ডার NMHP, তো এখানে পোস্ট হচ্ছে একটাই। তো এখানে GNM, তার সাথে তোমাদের যদি সাইকিয়াট্রিক নার্সে 1 মাসের ট্রেনিং থাকে তাহলে তোমরা এলিজেবল। আচ্ছা, এখানে একই রকম, কিন্তু স্যালারিটা এখানে পার মান্থ 15,000 টাকা। বয়স হতে হবে ম্যাক্সিমাম 40 বছর, এবং যেটা আদার্স যে ছাড়গুলো থাকে সেগুলো থাকছে। আর সিলেকশনটা সেম প্রসেস, অর্থাৎ আগেরটা যেরকম করে হবে এটা হচ্ছে সেম। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে তাহলে এটা সাইকিয়াট্রিক নার্স আর কমিউনিটি নার্স গেল। এরপরে চলে আসছি আদার্স। কিন্তু দেখো, পূর্ব মেদিনীপুরে অন্যান্য যে মেডিকেল অফিসার বা অন্যান্য অনেক পোস্ট কিন্তু আছে, তোমরা সেই বিষয়টা অর্থাৎ নোটিফিকেশনটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি ডিটেলস পরে একদম শেষের দিকে বলছি, আগে জেলাগুলো বলে নিই, ঠিক আছে। এবার মালদা ডিস্ট্রিক্টে আসি। আর সেখানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সেখানে অ্যাপ্লাই চলছে। আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, 17/10/25 থেকে 31/10/25 পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। আচ্ছা, মালদা ডিস্ট্রিক্টের দেখো তোমাদের যে পোস্টগুলো, সেটা হচ্ছে STLS NTEP, সেটা পোস্ট আছে দুটো, একটা EWS একটা, আর হচ্ছে STS একটা। সেটা ক্রাইটেরিয়া অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে? গ্রাজুয়েট হতে হবে উইথ DMLT অথবা BMLT, ঠিক আছে। অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে প্রিফারেন্স থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 25,000 টাকা পার মান্থ স্যালারি। আচ্ছা, ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেটা হচ্ছে NTEP, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মালদা ডিস্ট্রিক্টের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে একটা আছে পোস্ট EWS এ, সেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরিতে,
ওকে, 22,000 টাকা স্যালারি, ডিপ্লোমা থাকতে হবে ডিএমএলটিতে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গেল। এবার স্টাফ নার্স এখানেও ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি রয়েছে দুটো, এনইউ আন্ডার NUHM, সেখানে হচ্ছে জিএনএম বা বিএসসি নার্সিং থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স না থাকলেও হবে। তোমাদের স্যালারি 25,000 পার মান্থ, এবং ভ্যাকান্সি হচ্ছে এসটিতে একটা রয়েছে, আর হচ্ছে ইডাব্লিউএস এক্সেমটেড ক্যাটাগরিতে একটা রয়েছে, অর্থাৎ দুটো রয়েছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি মালদা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো মালদা ডিস্ট্রিক্টেই তোমাদের স্টাফ নার্স আন্ডার XVFCHG এর আন্ডারে পোস্ট আছে 3টা স্টাফ নার্সের। আচ্ছা এখানে ইউআরএ একটা আছে, ইডাব্লিউএস এক্সামের ক্যাটাগরিতে একটা, এসটিতে একটা আছে। আচ্ছা 25,000 টাকা স্যালারি পার মান্থ। তোমাদের জিএনএম বা বিএসসি নার্সিং যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স না হলেও চলবে। আচ্ছা এবার অবশ্যই এগুলো মার্ক বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ পদ্ধতিটা হবে। আচ্ছা এগুলো অবশ্যই যে আমি তোমাদের বলছি, আর একটা ডিস্ট্রিক্টে তোমাদের আছে, সেটা আমি একবার বলে নিই, তারপর অন্য ডিস্ট্রিক্টগুলো আসি। ডায়মন্ড হারবার, সেখানেও ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে ডায়মন্ড হারবারে প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং প্রচুর পোস্ট রয়েছে। তোমরা চাইলে একবার সেই যে নোটিফিকেশানটা দেখে নিতে পারো, আমি ডিটেলস তোমাদের বলছি। স্টাফ নার্সের ভ্যাকান্সি রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকান্সি রয়েছে, CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এবং অন্যান্য অনেক পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এবং সেটা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। সেটা 7ই নভেম্বর তোমাদের ইন্টারভিউয়ের ডেট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি তোমাদের আর একটা জেলা, সেটা হচ্ছে চোখের আলোয় যে প্রোগ্রামটা রাজ্য সরকার রয়েছে, সেটার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে চোখের আলো প্রোগ্রামে হচ্ছে ইন্টারভিউ মাধ্যমে যে লোক কিছু নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যেমন সেটা MT অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট, অপটোমেট্রি, যাদের চোখের যে কোর্সগুলো করা থাকে সেগুলো যদি করা থাকে, পোস্ট আছে 4টা। হ্যাঁ, MT অপটোমেট্রিতে পোস্ট হচ্ছে 4টা, 1,000 টাকা পার ডে, মানে স্যালারি যে কিভাবে হবে রিমুনারেশনটা, 1,000 টাকা পার ডে, এবং হচ্ছে উইকলি 3 ডেজ কাজ, মানে 3 দিন কাজ থাকবে, পার ডে 1,000 টাকা করে। ঠিক আছে, আচ্ছা এখানে ক্রাইটেরিয়া কী আছে, এই যে MTর ক্ষেত্রে, অপটোমেট্রির ক্ষেত্রে তোমাদের HS সায়েন্স প্লাস যদি 2 ইয়ার্স ডিপ্লোমা থাকে MTতে, এই কনসার্ন সাবজেক্টে মেডিকেল টেকনোলজিসে তোমাদের এই অপটোমেট্রিতে যদি এই ইয়া থাকে, মানে 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, তাহলে অবশ্যই তোমরা এলিজিবল হবে। আর একটা আছে, অথবা তোমাদের বিএসসি যদি থাকে, বিএসসি মানে গ্রাজুয়েটে অর্থাৎ বিএসসি করার পরে তোমরা যদি 1 ইয়ার ডিপ্লোমা করো এই কনসার্ন সাবজেক্টে, হ্যাঁ মেডিকেল টেকনোলজিস্ট ইন অপটোমেট্রিতে, তাহলে তোমরা কিন্তু আবেদনের যোগ্য। সেখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে 30/10/2025। এটা কোন ডিস্ট্রিক্ট? হুগলি ডিস্ট্রিক্ট। মনে রাখবে 10টা থেকে 12টা পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তোমাদের হচ্ছে সেখানে হচ্ছে এন্ট্রি টাইম। ঠিক আছে, এটা হচ্ছে 30/10/2025 তারিখে ইন্টারভিউর মাধ্যমে হবে। আর সেখানে আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে চোখের আলোয়, সেখানে পোস্ট হচ্ছে 5টা, সেই সিমিলার পোস্ট 5টা আছে। ইউআরএ আছে 2টো, আর এসসিতে একটা, এসটিতে একটা, ইডাব্লিউএসে আছে তোমার একটা। সেখানে যে ইন্টারভিউ সেটা হচ্ছে 31/10/2025। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে। এই বিষয়, এই জেলাগুলোর ক্ষেত্রে তোমাদের যে রেসপেক্টিভ নোটিশগুলো, হ্যাঁ যেটা কিছু আজকে পাবলিশড হয়েছে, গতকালকে কিছু পাবলিশড হয়েছিল, যেহেতু অনেকগুলো ডিস্ট্রিক্ট একসাথে, তো এতগুলো নোটিশটা দেখানো সম্ভব নয়। তোমরা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে চাও, অর্থাৎ আমি ডিস্ট্রিক্টগুলো একবার বলি, তোমরা পূর্ব মেদিনীপুরের যদি কেউ থেকে থাকো, তারপরে মালদা, তারপরে হচ্ছে তোমাদের হুগলি, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত
এলাকার তোমরা যারা ক্যান্ডিডেটরা রয়েছো তোমরা অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টে অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল হেলথে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে যে ডিস্ট্রিক্টে বিলং করো সেই রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের এই নোটিশটা একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? সেখানে আদার্স অন্যান্য অনেক পোস্ট রয়েছে, জিডিওমো থেকে শুরু করে আদার্স অনেক পোস্ট রয়েছে, ডিটেলসগুলো তোমরা সেই নোটিফিকেশানে দেখতে পাবে, ঠিক আছে? আমি এই আপডেটগুলো তোমাদের যে দিলাম, ঠিক আছে? অবশ্যই সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল।